হ্যালো বন্ধুরা, অনুরাগের চোর আজকের এপিসোডের কথা বললে লাবণ্য যখন সোনারূপাকে স্কুলে নিয়ে চলে যায়, ঠিক তখনই দীপা সূর্যের জন্য যখন চা নিয়ে আসে, সেই গরম চা হঠাৎ করে দীপার হাতে পড়ে গেলে সূর্য দীপার জন্য ভীষণ কনসার্ন হয়ে যায়। তারপর সূর্য নিজের পায়ের চিন্তা না করে দীপার হাতটা ভালো করার জন্য ছুটে গিয়ে ঠান্ডা জল দিয়ে দীপার হাতটাকে ঠান্ডা জলে ডোবায়, যেটা দেখে দীপার ভীষণ ভালো লাগলে দীপার ভালোবাসার নজরে সূর্যের দিকে চেয়ে থাকে। অন্যদিকে সাধু বাবার খোঁজে এসে মিশকা যখন তবলাকে ফোনে কথা বলতে দেখতে পায়, তখন মিশকা বুঝতে পারে যে এই সাধু বাবাটা অন্য কেউ নয় বরং তবলা, আর সেই মিশকাকে বোকা বানাচ্ছিল এতদিন। তাই মিশকা এবার ঠিক করে যে সে আসল সত্যিটা না জানার ভান করে তবলার সামনে নাটক করে তবলাকে উচিত শিক্ষা দেবে। তাই মিশকা তবলাকে বলে যে আপনি যদি আমাকে হেল্প করতে চান তাহলে আপনাকে দীপার বাড়ি গিয়ে সূর্যকে বলতে হবে যে দীপা সূর্যের জন্য উপযুক্ত নয়। যেখানে একদিকে মিশকা মনে মনে তবলাকে জব্দ করার কথা ভাবছে, অন্যদিকে তবলাও তার মনে মিশকাকে উচিত শিক্ষা দেওয়ার কথা ভাবছে। অন্যদিকে দীপার হাত পুড়ে গেছে, সেই জন্য দীপা যখন তার স্মৃতিতে সিঁদুর লাগাতে যায় দীপার ভীষণ অসুবিধা হয়। যেখানে সিঁদুর পড়তে দীপার অসুবিধা হওয়ায় দীপা বৌদিকে ডাকতে যাওয়ার কথা বললে সূর্য বলে যে সিঁদুর পরার জন্য বৌদিকে ডাকার কোনো প্রয়োজন নেই। তারপর সূর্য নিজের হাতে ভীষণ ভালোবেসে দীপার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়। আর এতদিন পর সূর্যের হাতে নিজের স্মৃতির মধ্যে সিঁদুর দেখে দীপা নিজের চোখের জল আটকাতে পারে না। আর দীপাও ভীষণ ইমোশনাল হয়ে সূর্যকে জড়িয়ে ধরে নিজেদের পুরনো দিনের ভালোবাসার কথা বলতে শুরু করে, যেখানে সূর্যও দীপাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই সাধু ভেসে তবলার দীপার বাড়িতে আগমন হলে সূর্য আর দীপা বাইরে চলে আসে। যেখানে মিশকা এটা ভালো করে জানতো যে দীপার বাড়ি আসার পর তবলা মিশকা যা বলেছে তার উল্টোই করবে, অর্থাৎ সূর্য আর দীপার জুটির প্রশংসাই করবে। আর তবলা সেটাই করে, সূর্য আর দীপার জুটির প্রশংসা করতে থাকে। ঠিক তখনই মিশকা সূর্যের সামনে চলে আসে আর বলে যে সূর্যকে বোকা বানানোর চেষ্টা করছে দীপা। যেখানে মিশকা বলে যে দীপা তুমি ভণ্ড, সাধু সাজিয়ে নিজের মিথ্যা প্রশংসা করে সূর্যকে কাছে রাখতে চাইছো, কিন্তু আমি সেটা কোনোদিনও হতে দেব না। যেটা শুনে দীপা সূর্যের সামনে এটা বলে যে দীপা এমন কিছু করেনি, মিশকা সব মিথ্যে কথা বলছে। ঠিক তখনই মিশকা টেনে তবলার দাড়িটা আর গোফটা খুলে দিয়ে তবলার পর্দা ফাঁস করে দেয়। যেখানে সূর্য দীপাকে প্রশ্ন না করে ঘুরিয়ে মিশকাকে প্রশ্ন করে আর বলে যে একে তো তুই প্রথম থেকে জানতিস, একে তো আমাদের বাড়িতে সর্বপ্রথম তুই এনেছিলিস। যেখানে মিশকা তবলার আসল পরিচয় দিয়ে বলে যে দীপার যে দাদা বৌদি তারই ছোট ভাই এই তবলা। আর ঠিক এভাবেই মিশকার উস্কানি কাজ করে যায়। তারপর দীপার উপর ফাটে সূর্যের রাগ, যেখানে সূর্য দীপার উপর আঙুল তুলে প্রশ্ন করতে শুরু করে যে এই তবলা এখানে এসে আমাদের বাচ্চাদের ব্যাপারে আর আমাদের ব্যাপারে এত কথা কেন বলছে। যেখানে সূর্য মিশকার এই কথাটাই বিশ্বাস করে নেয় যে দীপা তবলাকে সাধু সাজিয়ে এনেছে এখানে সূর্যের ভালো মানুষের সুযোগ নেওয়ার জন্য। যেখানে দীপা এসব কিছুই করেনি বলে সূর্যকে সাফাই দেওয়ার চেষ্টা করলেও সূর্য দীপার একটা কথাতেও বিশ্বাস না করে দীপাকে বলে যে এই কাজটা করে তুমি আমার চোখে অনেক নিচে নেমে গেছো।